আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব শিক্ষাবর্ষ 2024 নবম শ্রেণীর গণিত লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায়ের অনুশীলনীর 9 নং প্রশ্নটি। 9 নং প্রশ্নটি ছিল যে 1999 সালে জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল 5.2, যেটা কক্সবাজার হয়েছিল। এই যেখানে আমি R1 লিখেছি 5.2। আর এর পরবর্তীতে 2023 সালের 6 ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তা মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা চেয়ে 398 গুণ বেশি শক্তিশালী ছিল। তুরস্কের ভূমিকম্পের মাত্রা কত ছিল সেটা বের করতে হবে। আগের অঙ্কটার মতোই একই অঙ্ক আর কি, যে একটা ভূমিকম্প হয়েছিল কক্সবাজারে আর একটা হয়েছিল তুরস্কে। আর সম্পর্ক দেওয়া আছে যে কক্সবাজারের ভূমিকম্প যেটা হয়েছিল তার চেয়ে তুরস্কের যে ভূমিকম্পটা হয়েছিল তার সেটা 398 গুণ বেশি শক্তিশালী ছিল। তার মানে I2 সমান হবে 398 গুণন I1। এই তুরস্কের তীব্রতা হবে হচ্ছে কক্সবাজারের তীব্রতার 398 গুণ, এবং R1 হচ্ছে কক্সবাজারের ভূমিকম্পের মাত্রা, সেটা হচ্ছে 5.2। আর এই R2 বের করতে হবে। আর একটা কি জায়গা দেওয়া আছে, সেটা হচ্ছে তুরস্কের ভূমিকম্প, সেইটা বের করতে হবে R2। তাহলে সূত্র হচ্ছে R ইকুয়াল log 10 বেস I/S। তাহলে I হচ্ছে ভূমিকম্পের তীব্রতা আর S হচ্ছে প্রাথমিক যে তীব্রতা সেইটা। তো এখানে যেহেতু দুইটা ভূমিকম্প সংঘটিত হয়েছে এই জন্য I1 দ্বারা কক্সবাজার এর ভূমিকম্পের তীব্রতা আর I2 দ্বারা তুরস্কের ভূমিকম্পের তীব্রতা লেখা হয়েছে। এবং বলছিল যে এই R2 মানে তুরস্কের ভূমিকম্পের মাত্রাটা কত সেইটা আমাদের বের করতে হবে। আরেকটা শর্ত আছে যে তুরস্কের ভূমিকম্পটা কক্সবাজারের ভূমিকম্পের চেয়ে 398 গুণ বেশি শক্তিশালী ছিল। তাহলে প্রশ্ন মতো I2 সমান এটা লিখতে পারি। এখন কক্সবাজারের ভূমিকম্পের ক্ষেত্রে এই যে R ইকুয়াল এই সূত্র প্রয়োগ করব। কক্সবাজারের ভূমিকম্পের ক্ষেত্রে কক্সবাজারের ভূমিকম্পের ক্ষেত্রে তাহলে R1 তাহলে 5.2 ইকুয়াল হবে log 10 বেস এখানে I1/S, কারণ কক্সবাজারের ভূমিকম্পের ক্ষেত্রে ধরছিলাম এই যে তীব্রতা হচ্ছে I1 আর S তো নিচে থাকবেই। তাহলে এটাকে 1 নং সমীকরণ দিলাম। এবার কি তুরস্কের ভূমিকম্পের ক্ষেত্রে, তুরস্কের ভূমিকম্পের ক্ষেত্রে তাহলে কি হবে R2 ইকুয়াল, কারণ R2 এর মান বের করব, R2 ইকুয়াল তাহলে তুরস্কের তীব্রতা ধরছিলাম I2 log 10 বেস I2/S। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন এই আগের অঙ্কের মতোই 1 থেকে 2 বিয়োগ করব। তাহলে 1 বিয়োগ 2 যদি করি তাহলে 5.2 মাইনাস R2 ইকুয়াল, তাহলে এখানে থাকতেছে log 10 বেস I1/S বিয়োগ এখানে log 10 বেস I2/S। এরপর এটা যা আছে তাই লিখলাম 5.2 মাইনাস R2। এখন এখানে log 10 বেস কমন নেব, আর এখানে বিয়োগ থাকার কারণে এই পাওয়ার দুটো ভাগ হয়ে যাবে। তাহলে log 10 বেস, তাহলে এটা ভাগ এটা হবে। তাহলে উপরে থাকতেছে I1/S আর নিচে থাকতেছে I2/S। log 10 বেস, তাহলে উপরে I1/S নিচে থাকতেছে I2/S, এটা থাকতেছে, এইটা ভাগ এইটা, তাহলে এটা হচ্ছে ভাগ চিহ্ন। এখন এরপরে এখানে ভাগ উল্টে যদি গুণ করাই দেই তাহলে 5 মাইনাস R2 5.2 মাইনাস R2 ইকুয়াল log 10 বেস, এটা ভাগ করে দেব I1
বাই এস, ভাগ উল্টে গুণ হবে, উপরে যাবে এস, নিচে আসবে আই টু। তাহলে এখানে এস এস কাটা যায়। তাহলে এরপরে থাকতেছে লগ 10 বেস আই ওয়ান বাই আই টু থাকতেছে। তাহলে 5.2 মাইনাস আর টু ইকুয়াল লগ 10 বেস, উপরে থাকতেছে আই ওয়ান, নিচে থাকতেছে আই টু, আই ওয়ান বাই আই টু থাকতেছে। এখন এটাকে এখানে 5.2 মাইনাস আর টু ইকুয়াল, তাহলে লগ 10 বেস, উপরে আছে আই ওয়ান, আর এই যে নিচে আই টু আছে না, এই আই টুর মান পাইছিলাম 398 গুণন আই ওয়ান, তাহলে 398 ইন্টু আই ওয়ান। তাহলে এখানে আই ওয়ান কাটা যায়, তাহলে উপরে কিন্তু তখন 1 থাকে, বা 5.2 মাইনাস আর টু ইকুয়াল, তাহলে লগ উপরে থাকে 1, তাহলে লগ 1, তাহলে এটা ভাগ এরকম আছে 1/398, তাহলে আর এখানে আছে লগ 10 বেস, এইটা এখানে আছে, তাহলে ভাগের সময় কি হয়, বিয়োগ হয়। লগ 10 বেস আর্গুমেন্ট 1 মাইনাস লগ 10 বেস, এটা হবে 398 আর্গুমেন্ট। তাহলে এখন আমরা সূত্র জানি যে লগের আর্গুমেন্ট যদি 1 হয় সেটা 0, লগের আর্গুমেন্ট 1 হলে সেটা 0 হয়ে যাবে। ওকে, তাহলে 5.2 মাইনাস আর টু, তাহলে এটার মান 0, আর এখন এইটার মান কত হবে, ক্যালকুলেটরে চাপলে এই মানটা আমরা পেয়ে যাব। ক্যালকুলেটর চাপতে হবে কিভাবে, লগ 398 ভাগ লগ 10, এইটা চাপলেই এর একটা মান পেয়ে যাব, সেটা মানটা হচ্ছে 2.6, এই মানটা পাইলাম 2.6। মানে ক্যালকুলেটর তুলতে হবে লগ 398 ভাগ লগ 10, এটা তুললে কিন্তু এই মানটা পেয়ে যাব। এখন এটাকে যদি বামে আনি, তাহলে মাইনাস বামে আনলে প্লাস হবে 5.2 প্লাস 2.6, আর এই যে মাইনাস আর টু যদি ডানে যায় এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা এখন যোগ করলে কত হচ্ছে, আর টু ইকুয়াল 6 2 8, 5 2 7, 7.8। এটা এখানে এরপর আরো কিছু মান ছিল সেটা লিখি নেই, তাহলে এখান থেকে এটা আমরা প্রায় দিতে পারি। তাহলে কি বলছিল, দ্বিতীয় তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা ছিল এই যে 7.8 প্রায়। প্রশ্নটা ছিল যে কক্সবাজারে একটা ভূমিকম্প হয়, তুরস্কে একটা ভূমিকম্প হয়, তাহলে কক্সবাজারে যে ভূমিকম্প হয় তার চেয়ে 398 গুণ বেশি শক্তিশালী ছিল তুরস্কের ভূমিকম্প। সেই তুরস্কের ভূমিকম্পের মাত্রা মানে আর টু নির্ণয় করতে হবে, আর কক্সবাজারের ভূমিকম্পের মাত্রা আর ওয়ান দেওয়া ছিল, বাকিটুকু তো হিসাব করাইলাম। ওকে, কেউ স্ক্রিনশট চাইলে নিতে পারো।